আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। জানি সারা বিশ্বে যখন করোনা আতঙ্কিত, যখন স্কুল, কলেজ, মাদ্রাসা এবং ইউনিভার্সিটি সহ সকল প্রতিষ্ঠান বন্ধ, জানি তোমাদের লেখাপড়ার বিঘ্ন ঘটছে। তারপরেও তোমাদের লেখাপড়ার সামান্য ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য আজকের আমার এই আয়োজন। তোমরা প্রত্যেকদিন নিয়মিত অনলাইন ক্লাসে অংশগ্রহণ করতেছো, সেই জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের অনলাইন ক্লাস। ব্রাহ্মণবাড়িয়া অনলাইন স্কুলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম ও ফুলের শুভেচ্ছা। তোমরা প্রত্যেক দিনই এই ব্রাহ্মণবাড়িয়া অনলাইন স্কুলের অনলাইন ক্লাস উপভোগ করতেছ, সেই জন্য তোমাদেরকে আমি আবারও ব্রাহ্মণবাড়িয়া অনলাইন স্কুলের পক্ষ থেকে, ব্রাহ্মণবাড়িয়া অনলাইন স্কুলের সকল শিক্ষকদের পক্ষ থেকে তোমাদেরকে আবারও ধন্যবাদ জানাই। আজ তোমাদের জন্য অষ্টম শ্রেণী গণিত বিষয়ের অনুশীলনী ৩ অর্থাৎ অধ্যায় ৩-এর ক্লাস নিয়ে আসলাম। উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ মইনুল ইসলাম, সহকারী শিক্ষক, বাদুঘর মাহবুবুল হুদা পৌর আদর্শ উচ্চ বিদ্যালয়, বাদুঘর, ব্রাহ্মণবাড়িয়া। তোমরা এর আগের ২টি ক্লাসে অনুশীলনী ৩ সম্পর্কে অনেক কিছু জেনেছ। পূর্বের ২টি ক্লাসে আমি অনুশীলনী ৩-এর বিস্তারিত আলোচনা করেছি। একটা গণিতের সমস্যা থেকে কিভাবে একটা সৃজনশীল তৈরি করা যায় সে সম্পর্কেও আমি তোমাদেরকে ধারণা দিয়েছি এবং আমরা সৃজনশীল তৈরি করে দিয়েছিলাম যেন তোমরা বাসায় বসে সৃজনশীল অঙ্ক করে ইনবক্সে পাঠাও। যাক, তোমাদেরকে অনেকে ধন্যবাদ। তোমরা অনেকেই আমাদের ডাকে সাড়া দিয়ে ইনবক্সে বিভিন্ন ধরনের সমস্যার কথা তুলে ধরেছ এবং তোমরা বাড়ির কাজ তোমরা জমা দিয়েছ। তোমরা প্রত্যেকেই দেখলাম অত্যন্ত সুন্দর ভাবে এই গণিত গুলো বুঝতে পেরেছ। যাই হোক, তো আজ তোমাদেরকে অনুশীলনী ৩-এরই আজ তোমাদের সৃজনশীল অঙ্ক নিয়ে আলোচনা করব। আজকের এই পাঠ শেষে তোমরা যা যা জানতে পারবে, একটা পুকুরের গভীরতা নির্ণয় করতে পারবে, একটা পুকুরের পাড়ের ক্ষেত্রফল বের করতে পারবে, একটা পুকুর পানি শূন্য করতে কত সময় প্রয়োজন তা বের করতে পারবে। তাহলে চলো আমরা একে একে এগুলা সমস্যাগুলা সমাধান করে নিই। এই যে স্ক্রিনে কি দেখতে পাচ্ছ, একটা পুকুর দেখা যাচ্ছে, তাই না? অর্থাৎ একটা জমিতে একটা কি করা আছে, একটা পুকুর খনন করা আছে, যার পুকুরে এই জমির দৈর্ঘ্য ৮০ মিটার, জমির প্রস্থ ৬০ মিটার এবং জমিটির চতুর্দিকে অর্থাৎ পুকুর এবং জমির মধ্যে একটা পুকুর ৩ মিটার গভীরতা একটি পুকুর রয়েছে এবং জমির পুকুরের চারপাশে ৪ মিটার করে একটা পাড় রয়েছে। তো এরকম একটা গণিত আজকে তোমাদের একটা সমস্যা বা একটা সৃজনশীল অঙ্কের সমাধান করব এবং তোমাদেরকে এই আজকের এই ক্লাসে আবারও মনোযোগ সহকারে
এই ক্লাস উপভোগ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। তোমরা খাতা কলম নিয়ে বসো, যেন তোমরা বিভিন্ন রকমের প্রয়োজনীয় যে টিপস আছে, প্রয়োজনীয় যে তথ্য আছে, সেটা যেন তোমরা লিখতে পারো। আমরা সৃজনশীল প্রশ্ন আমাদের অনুসারে সৃজনশীল আমাদের পাঠ্যবইয়ের সৃজনশীল প্রশ্ন 30 নম্বর। একটি আয়তাকার জমির দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 80 মিটার ও 60 মিটার। জমির ভিতরে 4 মিটার চওড়া একটি পাড় ও 3 মিটার গভীরতা বিশিষ্ট একটি পুকুর খনন করা হলো। মেশিন দ্বারা প্রতি সেকেন্ডে 0.1 ঘনমিটার পানি শূন্য করা যায়। এটা আমাদের পাঠ্যবইয়ের 30 নম্বরের সৃজনশীল। বলা হয়েছে ক নম্বর বলতেছে যে পুকুরের গভীরতা ইঞ্চিতে প্রকাশ করো। তার খ নম্বর বলা হইতেছে যে পুকুরের পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। গ নম্বর বলা হইতেছে যে পুকুরটি পানি শূন্য করতে কত সময় প্রয়োজন তা বের করো। তাহলে চলো আমরা একে একে বের করে নিই। তো আমাদের কি দেওয়া আছে? দেওয়া আছে পুকুরের গভীরতা হলো 3 মিটার। গভীরতা কত দেওয়া আছে? যেহেতু আমাদের পুকুরের গভীরতা নির্ণয় করতে হবে, তো আমরা জানি 1 মিটার সমান 39.37 ইঞ্চি। আমরা গণিত শুরুতেই আমাদের পাঠ্য বইয়ে বিভিন্ন ধরনের দেওয়া আছে যে 1 মিটার সমান, তোমরা পাঠ্য বইয়ে পাইবা যে 1 মিটার সমান কত? 39.37 ইঞ্চি। সুতরাং 3 মিটার সমান কত হবে? আমরা 3 দ্বারা গুণ হবে। 3 মিটার সমান 3 দ্বারা গুণ হলে কত হবে? 39.37 গুণ 3 ইঞ্চি সমান কত হলো? সমান 118.11 ইঞ্চি প্রায়। তাহলে আমরা যে অর্থাৎ পুকুরের যে গভীরতা, এটাকে আমাদের আসিল মিটারে, আমরা কি করলাম? এটাকে ইঞ্চিতে পরিণত করলাম, তাই না? ইঞ্চিতে প্রকাশ করলাম। আমাদের ক নম্বরে ছিল পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করা। তো ক্ষেত্রফল নির্ণয় করার ক্ষেত্রে আমরা তো দেওয়া আছে জমিটির দৈর্ঘ্য কত দেওয়া আছে? 80 মিটার। আমরা এর আগেও এরকম ভাবে জমির দৈর্ঘ্য বের করেছি, এই জমিটির প্রস্থ বের করেছি। তো এরকম পাড়ের ক্ষেত্রফল বের করেছি। আমাদের এখানে বইয়ে দেওয়া আছে জমিটির দৈর্ঘ্য 80 মিটার, জমিটির প্রস্থ 60 মিটার। তাহলে আমরা জানি জমির ক্ষেত্রফল, আমরা জানি আয়তাকার ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো দৈর্ঘ্য গুণ প্রস্থ যদি হয়, তাহলে এখানে জমিটির দৈর্ঘ্য আছে 80 আর প্রস্থ আছে কত? 60। তাহলে কত হবে? সমান 48 অর্থাৎ 4800 বর্গ মিটার। অর্থাৎ জমির ক্ষেত্রফল কত হইল? 4800 বর্গ মিটার। বলা হয়েছে যে পুকুরের পাড় চতুর্দিকে কি আছে? 4 মিটার পুকুর আছে। 4 মিটার যদি পুকুর থাকে, তাহলে কি হবে? আমাদের যদি উভয় পাশ থেকে আমরা 4 বিয়োগ করি, তাহলে পুকুর বাদে পার বাদে পুকুরের দৈর্ঘ্য কত হবে? পার বাদে পুকুরের দৈর্ঘ্য হবে 80 বিয়োগ 4 গুণ 2 সমান কত? 80 বিয়োগ 8 সমান কত? 72 মিটার। অর্থাৎ পার বাদে পুকুরের দৈর্ঘ্য হবে 72 মিটার। আমরা এর আগেও এরকম ভাবে পার বাদে পুকুরের দৈর্ঘ্য এবং পার বাদে পুকুরের প্রস্থ নির্ণয় করেছি এর আগের অঙ্কতে। আজকেও তোমাদেরকে দেখাইলাম। আবার দেখো, আমরা একই ভাবে আমরা পার বাদে পুকুরের প্রস্থ নির্ণয় করি। পার বাদে পুকুরের প্রস্থ সমান 60 বিয়োগ 4 গুণ 2 মিটার। পার বাদে পুকুরের প্রস্থ কত হবে? 60 বিয়োগ 8 সমান কত? 52 মিটার। অর্থাৎ 52 মিটার হলো আমাদের পার বাদে পুকুরের প্রস্থ। তাহলে আমাদের ক্ষেত্রফল কত? পাড়ের ক্ষেত্রফল কত? পার বাদে পুকুরের ক্ষেত্রফল সমান কত? দৈর্ঘ্য গুণ, আবার আমরা জানি আয়তাকার ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে আছে আমরা পার বাদে পুকুরের দৈর্ঘ্য পাইলাম 72 মিটার আর পার বাদে পুকুরের প্রস্থ পাইলাম 52 মিটার। সুতরাং পার বাদে পুকুরের ক্ষেত্রফল কত হবে?
72 গুণ 52 বর্গমিটার। তো 72 গুণ 52 বর্গমিটার হলে তাহলে আমরা এখানে এটা সমান কত হয়? 3744 বর্গমিটার। অর্থাৎ আমাদের পার্বতী পুকুরের ক্ষেত্রফল আমাদের 3744 বর্গমিটার হয়েছে। আর আমাদের পাড় সহ পুকুরের দৈর্ঘ্য কত, আমাদের ক্ষেত্রফল কত হয়েছিল মনে আছে তো? 4800। তাহলে তো পাড়ের পুকুর পাড়ের ক্ষেত্রফল কত হবে? পুকুর পাড়ের ক্ষেত্রফল হবে পাড় সহ পুকুরের ক্ষেত্রফল বিয়োগ পার্বতী পুকুরের ক্ষেত্রফল। অর্থাৎ 4800 থেকে আমাদের কি করতে হবে? 3744 বিয়োগ করতে হবে। 4800 থেকে যদি আমরা 3744 বিয়োগ করি তাহলে কত হবে? 1056 বর্গমিটার। তো 1056 বিয়োগ করতে তাহলে আমরা কি পেলাম? সুতরাং আমরা পুকুরের পাড়ের ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম। আমাদের যে ক নাম্বার সৃজনশীলে ছিল যে পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো, তাহলে আমরা কি করতে পাড়ের ক্ষেত্রফল কত? 1056 বর্গমিটার। তো আমাদের 3 নাম্বার আছে কি? 3 নাম্বার আছে যে এটাকে কত সময়ের প্রয়োজন হবে? তাহলে আমরা খ হতে প্রাপ্ত পুকুরের দৈর্ঘ্য কত? পুকুরের দৈর্ঘ্য পেলাম 72 মিটার আর পুকুরের প্রস্থ পেলাম 52 মিটার। তো দেওয়া আছে পুকুরের গভীরতা কত মিটার? 3 মিটার। আমাদের পুকুরের দৈর্ঘ্য আমরা খ হতে পেলাম, পুকুরের দৈর্ঘ্য পেলাম 72 মিটার, পুকুরের প্রস্থ পেলাম 52 মিটার আর বই দেওয়া আছে যে গভীরতা হলো কত? 3 মিটার। যদি হয় সুতরাং পুকুরের আয়তন কত হবে? আমরা জানি আয়তন সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ গভীরতা ঘনমিটার। এখানে যদি আমাদের উচ্চতা দেওয়া থাকতো আমরা লিখতাম দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। যেহেতু আমাদের গভীরতা দেওয়া আছে সেজন্য আমরা কি লিখবো? এখানে গভীরতা বলবো। তাহলে আমাদের কি হলো? দৈর্ঘ্য আমরা পেলাম 72, প্রস্থ পেলাম 52 আর গভীরতা 3। তো সব মিলে আমরা যদি গুণ করি কত হবে? 11232 ঘনমিটার। অর্থাৎ আমাদের পুকুরের আয়তন হলো কত? 11232 ঘনমিটার। সুতরাং পুকুরের পানির আয়তন কত হবে? সুতরাং পুকুরের পানির আয়তন অর্থাৎ পুকুরের আয়তন পরিমাণ পানি, সুতরাং পুকুরের পানির আয়তন সমান 11232 ঘনমিটার। আচ্ছা, এখান তো আমরা পুকুরের আয়তন পেলাম। তো বলা হইতেছে যে 0.1 ঘনমিটার পানি সেচতে সময় লাগে 1 সেকেন্ড। 0.1 ঘনমিটার পানি সেচতে সময় লাগে কত? 1 সেকেন্ড। তাহলে আমরা আয়তন কত পেলাম? আচ্ছা, আয়তন আমরা নির্ণয় করতে হলে আমরা ঐকিক নিয়ম করি। সুতরাং 1 ঘনমিটার পানি সেচতে সময় লাগে 0.1 ভাগ, অর্থাৎ 1 ভাগ 0.1 সেকেন্ড। তাহলে আমাদের সুতরাং 11232 ঘনমিটার পানি সেচতে সময় কত লাগবে? 1 গুণ 11232 এসএল কি 0.1 সেকেন্ড। তাহলে আমরা এটাকে ভাগ করি তাহলে কত হবে? আমরা ভাগ করলে হয় 1,12,320 সেকেন্ড। আমরা যদি এটাকে 0.1 দ্বারা ভাগ করি তাহলে কি হবে? আমাদের 1,12,320 সেকেন্ড। তো আমাদের এটাকে আমরা সেকেন্ডে রূপান্তরিত করলাম। আমরা জানি যদি সেকেন্ডকে মিনিটে রূপান্তরিত করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? 60 দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা যদি 60 দ্বারা ভাগ করি 1,12,320 মিনিটকে 60 দ্বারা ভাগ করলে আমাদের কত হবে? 1872 মিনিট। 1872 মিনিট আমাদের হয়েছে। আমরা যদি 1872 মিনিটটাকে আমরা আরো কি করতে ঘন্টায় প্রকাশ করতে চাই, আমরা জানি 1 ঘন্টা সমান কত? 60 মিনিট। সুতরাং তো এটাকে আমরা যদি 60 দ্বারা ভাগ করি তাহলে কত হবে? 31 ঘন্টা 12 মিনিট। তো 60 দ্বারা আমরা ভাগ করলে 31 ঘন্টা 12 মিনিট। তাহলে আমাদের এ ছিল তো আজকের গণিত। তো ঠিক আছে, তোমাদের বাড়ির কাজ থাকবে। বাড়ির কাজ হলো অনুশীলনী
তিনের এই সৃজনশীল প্রশ্ন 29 এবং 31 এই আলোকে তোমরা বাড়ির কাজ করে আমাদের ব্রাহ্মণবাড়িয়া অনলাইন স্কুলের ইনবক্সে তোমরা পাঠিয়ে দিবা। এতক্ষণ পর্যন্ত মনোযোগ সহকারে ক্লাস উপভোগ করার জন্য তোমাদেরকে আমি আবারও ধন্যবাদ জানিয়ে সবাইকে আমি আবারও ধন্যবাদ জানাই। তারই সাথে সাথে তোমাদেরকে আবারও বাড়িতে থাকার জন্য এবং বাসায় থাকার জন্য এবং নিরাপদে এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহ্বান জানিয়ে আজ এখানে শেষ করছি। খুদা হাফেজ।